ভালোবাসা মানে কি শুধুই একসাথে থাকা, নাকি সত্যিকারের ভালোবাসা হলো কাউকে এমনভাবে ভালোবাসা যে ভালোবাসার অস্তিত্ব মৃত্যুর পরেও থেকে যায়? বড়লোক বাপের এক বিজ্ঞানী ছেলে আর ট্রেডিশনাল ফ্যামিলির এক সহজ সরল মেয়ে যে ভালোবাসার জন্য সবকিছুই ত্যাগ করতে রাজি। ভুল বুঝাবুঝি, বিচ্ছেদ আর এমন এক প্রেমের গল্প যা ভাগ্যের কাছে হার মানতে নারাজ। তাহলে কি সত্যি সবকিছু শেষ হয়ে যায়? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সানাম তেরি কাসাম। এই সিনেমার গল্প এমন এক হৃদয় বিদারক ভালোবাসার যা তোমার চোখে পানি এনে দিবে, মনের গভীরে দাগ কেটে যাবে চিরদিনের জন্য। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতেই আজকের নায়ক ইন্দার লালকে দেখানো হয়। সে অ্যাডভোকেট, কোর্টে একটি মামলা জেতার কারণে সকলেই তাকে অ্যাপ্রিসিয়েট করছে। সে বাড়িতে এসে একটা ওয়াইনের বোতল নিয়ে বাড়ির পিছনে একটি গাছের গোড়াতে চলে যায়, আর সেই গাছের গোড়াতেই তার ওয়াইফ সারস্বতীর কবর রয়েছে। মানে এখানে বোঝানো হয় সে তার ওয়াইফের সাথে সেলিব্রেশনের জন্য এখানে এসেছে। সিন এখান থেকেই ফ্ল্যাশব্যাকে চলে আসে। ইন্দার তার ফ্ল্যাটে তার গার্লফ্রেন্ড নিয়ে আছে, আর তার ফ্ল্যাটের উপরেই একটা সাউথ ইন্ডিয়ান পরিবারকে দেখানো হয়, মানে ধার্মিক পরিবার আর কি। সেখানেই আজকের মুভির নায়িকা সারস্বতীকে দেখানো হয়। সে বাড়ির সামনে গেটে রাঙ্গোলি আঁকছে। সারস্বতী খুব সাধারণ সিম্পল একটা মেয়ে। তাকে আজকে দেখার জন্য ছেলেপক্ষ আসছে, কিন্তু দুঃখের বিষয় ছেলেপক্ষ এসে বরাবরের মতন এইবারও তাকে রিজেক্ট করে চলে যায়, কারণ সে খুবই পরিমাণে খ্যাত, মানে গ্রাম্য মেয়েরা যেরকম হয় আর কি। কিন্তু সে তো আর গ্রামে থাকে না, সে শহরেই থাকে, তাই তাকে সহজে কেউ পছন্দ করতে পারে না। এদিকে তার একটা ছোট বোন আছে, তার রিলেশন চলছে। সে বিয়ে করতে চায় তার বয়ফ্রেন্ডকে, কিন্তু মধ্যবিত্ত পরিবারে যে সামাজিক প্রথা যে বড় বোন বিয়ে না করলে ছোট বোন বিয়ে করতে পারবে না, বা বড় ভাই বিয়ে না করলে ছোট ভাই বিয়ে করতে পারবে না, সে কারণে তার ছোট বোন বিয়ে করতে পারছে না। আর এই বিষয়টা নিয়ে ছোট বোন বড় বোনকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মন খারাপ করে, কান্নাকাটি করে। সারস্বতী এই বিষয়টি মেনে নিতে পারছিল না। তার ছোট বোনের কষ্ট সে বুঝতে পারছিল, কিন্তু তার হাতে করার কিছু ছিল না। এই বিষয়টি নিয়ে সে অনেক কষ্ট পায়। আমরা তাকে সারস্বতী না বলে সারু হিসেবে বলি, তোমাদেরও বুঝতে সহজ হবে, আমারও বলতে সহজ হবে। পরের দিন সকালবেলা সারু আর তার বাবা বাইরে যাচ্ছিল। তার বাবা অফিসে যাওয়ার জন্য বের হয়েছে, আর সে তার নিজের কাজের জন্য। কিন্তু সিঁড়ি দিয়ে লিফটের সামনে যেতেই নিচের ফ্ল্যাটের ইন্দার সে তার গার্লফ্রেন্ডের সাথে লিফটের সামনেই রোমান্স করছিল, মানে আপত্তিকর অবস্থায় ছিল। স্বাভাবিক তামিলনাড়ুর ভদ্র একটা পরিবার, ধার্মিক পরিবার, এই বিষয়টি তাদের কাছে অনেক খারাপ লাগবে, লজ্জার বিষয় হবে। সারুর বাবা সরাসরি এই সোসাইটির সেক্রেটারির কাছে ইন্দারের নামে কমপ্লেন করে বসে। সেই বিষয়টি কোনোভাবেই স্বাভাবিকভাবে নিতে পারে না। সেক্রেটারিকে সে বলে, এই ছেলে তো সমাজ নষ্ট করে ফেলে দিবে, এভাবে কি সমাজে বসবাস করা যায়? এর কোনো একটা বিদ আপনাদের করতেই হবে। সেক্রেটারি সারুর বাবাকে বলে, এই ছেলে বড়লোক বাপের বিজ্ঞানও এক ছেলে, 13 বছর বয়সে খুনের মামলায় সে সাজা খেটে এসেছে। বলতে গেলে উল্টা আমাকে আইন দেখায়, আইন শিখায়। সারুর বাবা তাদেরকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। সারু লাইব্রেরিতে চলে আসে। লাইব্রেরিতে আসার পরে একটা ছেলেকে দেখানো হয়। সে ছেলেকে সারু পছন্দ করে, কিন্তু ছেলেটি সারুকে পছন্দ করে না। ছেলেটি জানে যে সারু তাকে পছন্দ করে, তাই তার ফায়দা উঠাইছে। ফায়দা বলতে মজা নাই, সে বিভিন্নভাবে বিভিন্ন কাজ করে তাকে দিয়ে উল্টাপাল্টা। আর সারু সরল হৃদয়ে সব কাজই করে দেয়। ছেলেটির নাম আভিমান্যু। আভিমান্যুর বসের ছেলের জন্মদিন আজকে। তার বস টেডি বিয়ারওয়ালা এক মানুষ হায়ার করতে বলে। আভিমান্যু সারুকে সেখানে টেডি বিয়ার পরে হাজির হতে বলে। সারু তাকে না করতে পারে না। সে টেডি বিয়ার নিজের শরীরে পরে সেখানে হাজির হয়ে যায়। সে টেডি বিয়ারের ড্রেস পরে বাচ্চাদের সাথে খেলাধুলা করতে থাকে। সেখানে থাকা কিছু মেয়েরা অভিমন্যু আর সারুর এই বিষয়টি নিয়ে হাসাহাসি করে। সারুর লুক নিয়ে তার সম্পর্কে উল্টাপাল্টা বলে, মানে এক কথায় তাকে মজা হিসেবে নিয়ে নিয়েছে সকলে। টেডি বিয়ারের মধ্যে থেকে সারু এসব সব শুনছিল, আর সারুর এই বিষয়গুলো অনেক খারাপ লাগে, সে অনেক কষ্ট পায়। তাই সে কান্না করতে করতে সেখান থেকে চলে আসে। সে লিফটে ওঠে, আর তখনই সেখানে ইন্দার চলে আসে। সে তাড়াতাড়ি তার কস্টিউম পরে নেয়। ইন্দার সারুকে না চিনতে পেরে হাই হ্যালো করে আর কি। সারু কথা না বলে মাথা নেড়ে অ্যান্সার দেয়। লিফট চলতে চলতে হঠাৎ থেমে যায়। অনেকক্ষণ লিফট বন্ধ থাকার কারণে সারু এবং ইন্দারকে গরম লাগতে শুরু করে। ইন্দার তার শার্ট খুলে ফেলে, আর সারুরও বেশি গরম লাগার কারণে সে তার কস্টিউমের মুখ খুলে ফেলে। আর ইন্দার হতবাক হয়ে যায়। সে চিন্তাই করতে পারেনি যে এই কস্টিউমের মধ্যে কোনো মেয়ে মানুষ আছে। সে ইতস্তত বোধের মধ্যে পড়ে যায়, আর বলতে থাকে, আমি ভেবেছি কোনো ছেলে মানুষ আছে, তাই শার্ট খুলে ফেলেছি। সারুও শরম পেয়ে যায়। তখনই
লিফট চালু হয়ে যায়। সারু লিফট থেকে নেমে দৌড়ে তার লাইব্রেরিতে চলে আসে আর তার কস্টিউম খুলে ফেলে। তার মধ্যে একটু ভয়ও কাজ করছিল, স্বাভাবিক সরল সোজা মেয়েরা যেরকম হয় আর কি। ইন্দার সারুর পিছনে পিছনে তার লাইব্রেরিতেও চলে আসে আর সারুকে বলে 8 বছর জেল খেটে আসা লোকের কোন বই পড়া উচিত। সারু ইন্দারকে একটি বই সাজেস্ট করে ভয়ে ভয়ে। ইন্দার বই নিয়ে চলে যায়, কিন্তু সে বই নেওয়ার বাহানা করে প্রতিনিয়ত সারুর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সারু অনেক ভীত সন্তুষ্ট থাকায় ইন্দারের সাথে কথাবার্তা বলে না। আর তার ইমেজ তো খারাপ। সারু মনে করে সে একটা গুন্ডা আর লোমপট চরিত্রের একজন। তার মধ্যে সারুর বাবা ইন্দারকে একদমই দেখতে পারে না। এখানে বোঝা যায় ইন্দারের সারুর প্রতি অ্যাট্রাকশন বাড়ছিল। সারুকে দেখতে আর একটা ছেলে আসছে, আর সেটা সেট করেছে তারই ছোট বোন। মানে তার ছোট বোনের বয়ফ্রেন্ডই তার বন্ধুকে নিয়ে এসেছে সারুকে দেখানোর জন্য। আর এই বিষয়টি সারুকে বলে তার বাবা। তার বাবা এটিও বলে, আমি বাইরে যাব, আমি থাকবো না, তোমাকে ছেলে দেখতে আসবে, তুমি ছেলের সাথে দেখা করে নিও। সারু কিছুটা ভয়ে ভয়ে তার বাবাকে বলে যে বাবা তুমি থাকবে না, আমি কিভাবে ছেলের সাথে দেখা করব, আমি একা কি পারবো। সারুর বাবা তখন বলে যে পছন্দ হলে হবে, না হলে না হবে, এগুলো উপরওয়ালা সবকিছু ঠিক করে, এগুলো আমাদের হাতে কোনো কিছু নেই। পরে দেখা যায় ছেলেটি দেখতে আসে, যেই লাউ সেই কদু, বরাবরের মতন সেই ছেলেটিরও সারুকে পছন্দ হয় না। ছেলেটি নিচে যেয়ে তার বন্ধুকে বলে যে শালা তুই তোর জন্য সুন্দর কাবেরীকে, মানে সারু ছোট বোনকে পছন্দ করে নিয়েছিস, আর আমার জন্য অ্যান্টিকে নিয়ে এসেছিস। আর এই কথাগুলো সারু নিজে কানেই শুনে ফেলে। আর দূর থেকে এই বিষয়গুলো ইন্দারও ফলো করে। সারুর বিষয়গুলি খারাপ লাগে। সে যখন উপরে তার বাড়িতে চলে আসে আর তার ছোট বোন কান্না করতে থাকে, তার বোনও তার সাথে রাগারাগি করে আর বলতে থাকে তোমার জন্য আমি আমার জীবন নষ্ট করতে পারবো না, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ভেগে যাব। সারু তখন বলে ওঠে, না বোন তুমি এই কাজ করো না, আমার বাবার ইজ্জত বলতে আর কিছু থাকবে না, আমি মন প্রাণ দিয়ে চেষ্টা করে আমার জন্য একটা ছেলে পছন্দ করে নেব, তুমি টেনশন করো না, এটি আমি খুব তাড়াতাড়ি করব। বলে তার ছোট বোনকে জড়িয়ে ধরে আর বোঝানোর চেষ্টা করে। পরের দিন সারু একটা ম্যাগাজিনে একটা মেয়ের ছবি দেখে। সে মেকওভার আর্টিস্ট, মানে এভারেজ মেয়েদের ও মডার্ন করে তোলে, সাজগোজ মেকআপ যা দরকার সেভাবেই সে গড়ে তোলে আর কি। আর সে লক্ষ্য করে এই মেয়েটি ইন্দারের গার্লফ্রেন্ড। সে এর আগে সিঁড়িতে তার সাথে দেখেছে, ওই যে প্রথমে যে মেয়েকে দেখানো হয় ইন্দারের সাথে, এই মেয়েটি সেই মেয়ে। সারু ইন্দারের সেই গার্লফ্রেন্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তার অফিসেও ফোন করে, কিন্তু সে কোনোভাবেই মেয়েটির সাথে যোগাযোগ করতে পারছিল না। তাই সে রাতের বেলা লুকিয়ে ইন্দারের ফ্ল্যাটে চলে যায়। ইন্দারকে বলে সে যে তার গার্লফ্রেন্ডের সাথে সে যেন সারুকে একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে দেয়, কারণ সে ম্যাগাজিনে দেখেছে তার গার্লফ্রেন্ড মেকওভার আর্টিস্ট, সে যেন তাকে মেকওভার করে দেয়। তার সিচুয়েশন খুবই খারাপ, তাই সে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চায়। সারু ইন্দারকে বলে সে যেন সারুর জন্য সুপারিশ করে। ইন্দার সারুকে বলে তার ব্রেকআপ হয়ে গিয়েছে। সারু বলে তুমি সরি বলে নাও, তাহলে তো ব্যাচআপ হয়ে যায়। ইন্দার বলে আমি সরি বলি না। এসব কথা হচ্ছিল, তখনই ইন্দারের সেই গার্লফ্রেন্ড ড্রাঙ্ক অবস্থায় ইন্দারের ফ্ল্যাটে চলে আসে। এসে সারুকে দেখে সে সন্দেহ করে, সারুকে উল্টাপাল্টা বলতে থাকে। এক পর্যায়ে সারুর দিকে মদের বোতল ফিকে দেয়, আর সেই মদের বোতলের কাঁচ ইন্দারের পিঠে ঢুকে যায়। আর অন্যদিকে গার্লফ্রেন্ড এদের দুইজনকে গালিগালাজ করে চলে যায়। সারু ইন্দারকে বলে হসপিটালে যাওয়ার জন্য, কিন্তু ইন্দার মেডিকেল শপে যায়। সারুও তার সাথে সাথে যায়। মেডিকেল শপে তারা ওষুধ নিচ্ছিল, ঠিক তখনই এক টহল পুলিশের গাড়ি সেখানে চলে আসে। পুলিশ বিষয়টি দেখে সন্দেহমূলক মনে করে এবং ইন্দারকে গ্রেপ্তার করতে চায়। ইন্দারকে জিজ্ঞাসাবাদ করার পরে ইন্দার পুলিশকে অ্যাভয়েড করে, তাই পুলিশ ইন্দারকে অ্যারেস্ট করতে চায়। কিন্তু সারু যখন পুলিশকে রিকোয়েস্ট করে এবং বিষয়টি বুঝিয়ে বলে, পুলিশ তাকে ছেড়ে দেয়। তার এক কনস্টেবলকে বলে দেয় এর ট্রিটমেন্ট দিয়ে একে বাড়ি পৌঁছে দিবে, কারণ যে পুলিশ ওখানে ছিল সেই পুলিশ অফিসারও ভালোবাসে মগ্ন একজন ব্যক্তি ছিল। তার প্রাক্তন সরি আর আই লাভ ইউ বলে সেকেন্ড চান্স তাকে দেয়নি। এই কাজটি যেন অন্য কারোর সাথে না হয় এটি ভেবেই তাদেরকে ছেড়ে দেয়। পুলিশের গাড়ি যখন ইন্দার আর সারুকে রাখতে আসে, নিচে থাকা সিকিউরিটি গার্ড এই বিষয়গুলো সেক্রেটারিকে বলে, মানে সোসাইটি সেক্রেটারিকে বলে। সোসাইটি সেক্রেটারি বিষয়টি ভালোভাবে নেয় না। ইন্দারের ফ্ল্যাটে সারুর যাতায়াত বিষয়টি আলোড়ন তৈরি করে। সারু ইন্দারকে তার ফ্ল্যাটে রেখে চলে আসছিল, ঠিক তখনই সারুর মেডিসিনের কথা মনে পড়ে। সে ইন্দারকে মেডিসিনের কথা বলতে যায়, কিন্তু গিয়ে দেখে ইন্দার চিত হয়ে শুয়ে আছে। সারু ইন্দারকে ঠিকভাবে শুয়ে দেওয়ার জন্য যায়, আর তখনই সোসাইটির লোকজন সারুর বাবাকে নিয়ে সেখানে চলে আসে। সারু আর ইন্দারকে এই অবস্থায় দেখে সবাই অন্য কিছু মনে করে ফেলে। যেহেতু সারুর মধ্যবিত্ত ধার্মিক পরিবার, এই বিষয়টি তার বাবার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। লজ্জায় তার মাথা নিচু হয়ে যায়। সারু তার বাবাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা তাকে থাপ্পড় মেরে দেয় এবং বলে দেয় তার মেয়ে তার জন্য মারা গিয়েছে। তার বাড়িতেও ফোন করে সে এসব বলে দেয় আর সেখান থেকে চলে আসে। সারু দুঃখে কষ্টে কান্না করতে করতে লাইব্রেরি চলে যায়, তার কাজের জায়গায় চলে যায়। সে বাসের মধ্যে ছিল, তখন তার মায়ের সাথে ফোনে তার কথা হয়। তার মা বলছিল তুই কেন ওই ফ্ল্যাটে গিয়েছিলি। সারু বলে যে তার ছোট বোন
কাবেরীর যেন বিয়ে হয় সেই ব্যবস্থা করার জন্য সে গিয়েছিল। সারুর মা সারুকে বলে যে ঠিক আছে, আমি মাঝে মাঝে তোমাকে ফোন করব। সারু বলে ওঠে যদি বাবা পারমিশন দেয় তাহলে। সারুর বাবা যেহেতু সারুকে বলেছে যে সে আর তার মুখ দেখতে চায় না, তার জন্য তার মেয়ে মারা গিয়েছে, তাই সারু তার নিজের জন্য একটি বাসা দেখে, নিউজ পেপারে টুলেট খোঁজে, কিন্তু কোথাও সে বাসা পাচ্ছিল না। তাই তার লাইব্রেরি কাজের জায়গাতেই বসেছিল সে। তখনই ইন্দার সেখানে আসে আর সে একটি ফ্ল্যাটের ব্যবস্থা করেছে। ইন্দার আর সারু একসাথে সেই ফ্ল্যাটে যায়, কিন্তু ফ্ল্যাটটা অনেক পুরাতন ছিল, তবে সারুর পছন্দ হয়। ফ্ল্যাটের জন্য কিছু জিনিসপত্র কেনার জন্য তারা বাজারে যায়, আর বাজারে স্পেশাল শরবত খেয়ে সারুর মাথা অটো হয়ে যায়। আর সেই সময়কার মেয়েদের সবচাইতে ফেভারিট সং কিস মেরে ফটো গানটি হয় এখানে। ইন্দার সারুকে সামলিয়ে বাসায় নিয়ে আসে। পরের দিনে ইন্দার আর সারু কাজের জন্য বাইরে যায়। সেখানে দেখে একটা ভদ্রলোকের মানি ব্যাগ পড়ে গিয়েছে। এক টুকাই সে মানি ব্যাগ নিয়ে চলে যেতে চায়। সারু সেটি দেখে আটকায়। ইন্দার সেখানে আসে। টুকাই ইন্দারকে মানি ব্যাগটি ফেরত দিতে চাচ্ছিল না। তখনই ইন্দার এসে জোর করে মানি ব্যাগটি নিয়ে নেয়। সে বুঝতে পারে মানি ব্যাগটি তার বাবা। ইন্দার তার বাবাকে জঘন্য রকমের ঘৃণা করে, তাই সে সারুর সাথে রাগ দেখিয়ে সেখান থেকে চলে আসে। পরে মাথা ঠান্ডা হওয়ার পরে সারুর সাথে দেখা করতে যায়, কিন্তু সারুকে সে কোথাও পাচ্ছিল না। ইভেন সে বাসাতেও সারু নেই। ইন্দার অনেক খোঁজাখুঁজির পর সারুকে সেই জায়গাতেই আবার দেখে যেখানে রাগারাগি করে সারুকে রেখে এসেছিল। সারু সেখানে চুপচাপ বসে আছে। ইন্দার রাগারাগি করেছে, তাই সে ওই বাসাতে আর যাবে না, কারণ ওই বাসা ইন্দার খুঁজে দিয়েছিল। পরে ইন্দার তাকে বুঝিয়ে বাসাতে নিয়ে যায়। ইন্দার সরি বলার পরে চারু আর ইন্দার একসাথে বাসার উদ্দেশ্যে রওনা করে। চারু একটি বই দেখায় যেখানে তার বাবারা তার ছবি আছে। চারু ইন্দারকে বলে সে জানে সে ওই লোকটি তার বাবা, এত ঘৃণা করার দরকার নেই, একটা শর্টকাট হাক করলেই সব ঘৃণা নষ্ট হয়ে যাবে। ইন্দার চারুকে বলে তাহলে তোমার বাবাকে হাক করার শর্টকাট নেই? চারু তখন বলে ওঠে হ্যাঁ অবশ্যই আছে, আমার বাবা চায় একটা ভালো ছেলের সাথে আমার যেন বিয়ে হয়, কিন্তু এই অ্যান্টি মার্কা চেহারাতে কে কাকে পছন্দ করবে? ইন্দার তখন তার পরিচিত এক ভাইয়ের কাছে নিয়ে যায়, আর সেখানে চারুর পুরো চেহারায় চেঞ্জ করে দেয়। তার নতুন লুক দেখানোর জন্য সর্বপ্রথম তার বাবা মার কাছে সে যেতে চায়। সে তার বাসাতেও যায়, কিন্তু গিয়ে দেখে তার বাবা তার পিণ্ডদান করছে, মানে হিন্দুদের মারা যাওয়ার পরে একটা ধর্মীয় রীতি পালন করে আর কি। এটা দেখে চারু শকড হয়ে যায়, সে অনেক কষ্ট পায়। ইন্দার চারুকে সামলায়। এরপর দেখানো হয় চারু যখন অফিসে যায় সবাই তাকে ভাও দেওয়া শুরু করে, ইভেন অভিমন্যু তার আগে পিছনে ঘোরা শুরু করে। এক পর্যায়ে অভিমন্যু তাকে বিয়ে করার জন্য প্রপোজ করে। সারু ইন্দারকে অভিমন্যুর কথা বলে এবং তার কাছ থেকে পারমিশন নেয়। ইন্দার সারুকে বলে যে তুমি হ্যাঁ করে দাও, কিন্তু ইন্দারের ব্যবহারে বোঝাই যায় সে এসব চাচ্ছিল না, সে মূলত সারুকে ভালোবেসে ফেলেছে। অভিমন্যুর চাকরি টার্কিতে শিফট করছে, আর সেজন্য ভিসা আবেদনের জন্য রক্ত পরীক্ষা দেয় সারু, সেটিও ইন্দারকে বলে সারু। ইন্দার যখন বুঝতে পারে বিয়ের পর তারা টার্কি চলে যাবে, অভিমন্যুর মন খারাপ হয়। সারু তার বিয়ের কার্ড সর্বপ্রথম ইন্দারকেই দেয়, কিন্তু ইন্দার এদিকে তার হতাশা ডিপ্রেশনে পড়ে যায়। সে তো সারুকে ভালোবাসে। সারু ইন্দারকে এও বলে যে আমার বিয়েতে তুমি ছাড়া আপন বলতে আর কেউ থাকবে না, তুমি অবশ্যই আমার বিয়েতে আসবে। ইন্দার রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে বাসে সারুর বাবা যাচ্ছে। সে বাসের পিছনে দৌড়ায় আর সারুর বাবাকে বলার চেষ্টা করে তার মেয়ের বিয়ে সে যেন উপস্থিত থাকে, সারু অনেক খুশি হবে। কিন্তু সারুর বাবা এই বিষয়টি একদম গ্রাহ্য করে না। বিয়ের দিন চলে আসে, তারা কোর্ট ম্যারেজ করবে। সারু বিয়ে করার জন্য কোর্টে চলে আসে, কিন্তু অভিমন্যু আসে না। অনেক ওয়েট করার পরে সারু অভিমন্যুর বাসায় চলে যায়, গিয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কেন আসনি? অভিমন্যু উত্তরে বলে আমার বাবা মা এই বিয়েতে রাজি না। সারু যখন অভিমন্যুর উপর চিল্লাপাল্লা করছিল, কান্নাকাটি করছিল, তখন অভিমন্যুর বাবা এসে বলে আমরা এমন কোনো মেয়েকে ঘরের বউ হিসেবে চাই না যার বাবা তার মেয়ের পিণ্ডদান করে দিয়েছে। সারু এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইন্দারকে বলে তুমি অভিমন্যুকে মারো। ইন্দার অভিমন্যুকে মারো, কিন্তু ইন্দার তাকে মারে না। পরে যখন ইন্দারকে জিজ্ঞেস করে তুমি তাকে মারোনি কেন, ইন্দার উত্তরে বলে যে আমি যদি মারতাম তাহলে সেকেন্ড চান্স বন্ধ হয়ে যেত, সরি লাভ ইউ বলার অপশন শেষ হয়ে যেত। তারা দুইজনে সেই হোটেলে চলে যায় যেখানে হানিমুন করার জন্য রিজার্ভ করা হয়েছিল। ইন্দার নিষেধ করছিল কেন এই হোটেল, বাসায় চলো। সারু বলে যে কেন, আমি টাকা ওয়েস্ট কেন করব, আমি এখানেই থাকবো। সারু অনেক লো ফিল করছিল, কান্নাকাটি করছিল। ইন্দার তাকে সঙ্গ দেয়। ইন্দার আর সারু অনেক কাছাকাছি চলে আসে, তাদের মধ্যে রোমান্স হয়, তারা ইন্টিমেটও হয়। কিন্তু পরের দিনে সকালবেলা ইন্দার যখন ঘুম থেকে ওঠে দেখে সারু নেই। পরে জানলা দিয়ে নিচে তাকিয়ে দেখে অভিমন্যু এসেছে সারুকে নিতে। ইন্দার একটা মেসেজ পায় যে সে অভিমন্যুর সাথে চলে যাচ্ছে। ইন্দার একদম ভেঙে পড়ে, সে তার বাড়িতে চলে যায় এবং সিদ্ধান্ত নেয় সে তার ওই ফ্ল্যাটও ছেড়ে দিবে, এই শহরও ছেড়ে দিবে। ঠিক ওই মুহূর্তেই সারুর মা সেখানে আসে আর ইন্দারকে বলে যে বাবা আমি এসেছি তোমার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে, আমার ছোট মেয়ের বিয়ে, তুমি এই কার্ডটি একটু সারুর কাছে পৌঁছে দিবে। ইন্দার প্রথমে বলে যে সারুর সাথে আমার কোনো যোগাযোগ নেই,
আর আমি এই শহর ছেড়ে দিচ্ছি। তার মা চলেই যাবে, তখনই ইন্দার বলে ঠিক আছে আপনি কার্ডটা দিন, আমি পৌঁছে দেব। ইন্দার সারুকে কার্ড দেওয়ার জন্য সারুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সারুকে সে কোথাও খুঁজে পাচ্ছিল না, ফোনেও পাচ্ছিল না। সে খুঁজতে খুঁজতে অবশেষে আভিমন্যুর কাছে চলে যায়। আভিমন্যু বলে সারু তার সাথে নেই। সে হোটেল থেকে ঠিকই তার সাথে এসেছিল, কিন্তু পরে অভিমন্যুকে রেখে এসে চলে যায়। ইন্দার আভিমন্যুর উপর কিছুটা ক্ষিপ্ত হয়, কিন্তু রাগ সামলিয়ে নিয়ে তাকে জিজ্ঞেস করে আমার জন্য কি কোনো মেসেজ আছে। অভিমন্যু বলে যে না, নেই। আর অভিমন্যু জানে না যে সারু কোথায় আছে বা কেমন আছে। ইন্দার সারুকে অনেক খোঁজাখুঁজির পর পেয়ে যায়, বাট সারু তার সাথে খুব খারাপ বিহেভ করে, তাকে উল্টাপাল্টা কথাবার্তা বলে। অভিমন্যু তার বোনের কার্ড দিয়ে চলেই যাবে, ঠিক তখনই সারু অভিমন্যুকে হাত করে আর সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। ইন্দার যখন সারুকে ডাক্তারের কাছে নিয়ে আসে, সে জানতে পারে যে সারুর এক মারাত্মক অসুখ হয়েছে, তার ব্রেনে টিউমার ধরা পড়েছে, যার কোনো চিকিৎসা নেই। আর এই বিষয়টি অভিমন্যু জানতো। ইন্দার যখন জানলো যে অভিমন্যু বিষয়টি জানে কিন্তু তাকে জানায়নি, ইন্দার অভিমন্যুর কাছে চলে যায় এবং অভিমন্যুকে মারতে শুরু করে আর জিজ্ঞেস করে কেন তুই আগে বলিসনি আমাকে এসব। সারু আমাকে নিষেধ করে রেখেছিল, কসম নিয়েছিল। আর এরকম না যে আমি এটি জানার পরে তাকে ছেড়ে দিয়েছি, কারণ এই ঘটনাটি আগে আমিই জেনেছি। আমার ফোনেই ফোন এসেছিল, টার্কি যাওয়ার জন্য ভিসা প্রসেসিং এ ছাড়ুর রক্ত পরীক্ষা করা হয়েছিল, সেখান থেকেই জানা যায় এই সিদ্ধান্ত ছিল ছাড়ুর, সে সবার থেকে আলাদা হবে। আর আমি সত্যিই ছাড়ুর ঠিকানা জানতাম না। সিন চলে আসে হসপিটালে। ইন্দার ছাড়ুর অনেক টেক কেয়ার করে। ছাড়ুর ইচ্ছা ছিল তার বোনের বিয়ে দেখার, সে তার বোনের বিয়েতে যেতেও চায়। তার বাবা যে রাজি না সেটি ইন্দার জানতো, তাই ইন্দার তার বোনের বিয়ে দেখানোর জন্য সব জায়গায় সিসি ক্যামেরা লেগে দেয়। আর সিসি ক্যামেরার মাধ্যমে ইন্দার ছাড়ুকে তার বোনের বিয়ের অনুষ্ঠান দেখায়। সে বোনের বিয়ের অনুষ্ঠান দেখে অনেক খুশি হয়ে যায়। আর এখানে এই মুভির সবচাইতে পপুলার সং সানাম তেরি কাসাম গানটি হয়। সারু ইন্দারকে আরো বলে বাবা মার দোয়া সন্তানের জন্য পারফেক্ট দোয়া, তারা যা চায় তাই হয়। দেখো আমার বাবা চেয়েছে যেন আমি মারা যাই, আমি মারা যাচ্ছি। ইন্দার মদ পান করে ছারুর বাড়িতে চলে যায়। তার বাবা যে ছারুর ছবির উপর মালা চড়িয়ে রেখেছিল সেটি নামিয়ে ফেলে এবং তার বাবাকে হুমকি দিয়ে আসে যেন তার ছবিতে আর হার না চড়ানো হয়। তখন ছারুর বাবা ইন্দারকে বলে যে আমি মালা চড়াবো, তুমি কি করবে। ইন্দার তখন মাথা নত করে বিনয়ের সাথে বলে আমি আবার থাপ্পড় খাওয়ার জন্য চলে আসবো আর এই মালা সরিয়ে ফেলবো বলে সেখান থেকে চলে যায়। সারুর বাবা পুলিশ কমপ্লেন করে আর পুলিশ এসে ইন্দারকে ধরে নিয়ে যায়। ওই পুলিশ ইন্সপেক্টর যে মেডিকেল শপের সামনে ইন্দারকে জিজ্ঞাসাবাদ করেছিল। পুলিশ স্টেশনে থেকেই সারুর জন্য টেনশন হচ্ছিল ইন্দারের। ইন্দার পুলিশ অফিসারকে বলে যে সে একটি ফোন করতে চায়, কিন্তু পুলিশ অফিসার তাকে ফোনও দিতে চায় না এবং জেলের ভিতরে ঢুকিয়ে দিতে চায়, তার নামে মামলাও করতে চায়। ইন্দার তখন কোনো কুল কিনারা না পেয়ে সেখান থেকে ভেগে আসে। আর এদিকে দেখানো হয় সারু নিজে নিজেই হসপিটাল থেকে ডিসচার্জ নিয়ে নিয়েছে। সেই ইন্দারের জন্য ওয়েট করে। ডাক্তারও সারুকে বলে যে ইন্দার সময়ে অসময়ে এখানে পড়ে থাকে আর আজকে সে কেন আসেনি এখানে। সারু হসপিটাল থেকে বের হয়ে ইন্দারকে খোঁজার চেষ্টা করে। সে খুঁজতে খুঁজতে এক সময় তার সে আগের লাইব্রেরিতে চলে যায় আর সেখানে ইন্দারের কথা সে চিন্তা করতে থাকে। প্রথমে ইন্দার যে সারুর কাছ থেকে বই নিয়েছিল সেই বই সারু হাতে নেয় আর সেখানে রিটার্ন কার্ডের নিচে লেখা আছে সারু সম্পর্কে। মানে ইন্দার এখন পর্যন্ত যতগুলো বই নিয়েছে সব কার্ডের নিচেই সে সারুর জন্য মেসেজ লিখে রেখেছে, কিন্তু সারু সেগুলো দেখেনি। সারু বুঝতে পারে যে ইন্দার খুব আগে থেকেই সারুকে পছন্দ করে, প্রথম দেখা থেকেই। পুলিশরা ইন্দারকে ধরে ফেলে। পুলিশ অফিসার যখন ইন্দারের এই বিষয়গুলো জানে তখন সে সারুর সাথে দেখা করানোর জন্য ইন্দারকে ওই লাইব্রেরিতে নিয়ে যায়, কারণ এই পুলিশ অফিসারও ভালোবাসায় মগ্ন একজন লোক। সে তার ভালোবাসাকে হারিয়েছে, সে চায় না যে অন্য কারো ভালোবাসা নষ্ট হয়ে যায়। সারু ইন্দারকে বলে তুমি আগে কেন বলনি এসব, যে আমি তোমার ফার্স্ট প্রায়োরিটি ছিলাম। তারা দুইজন দুইজনকে প্রকাশ করে। সারু ইন্দারকে বলে আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর তখনই পুলিশ এসে এসব শুনে নেয় আর ইন্দারকে মুক্ত করে দেয় যে সারু তোমার বিয়ের গিফট ইন্দার, আমি তাকে মুক্ত করে দিলাম। তারা আগামীকাল বিয়ে করবে সিদ্ধান্ত নেয়, কিন্তু সারু আফসোস করছিল যে তার বিয়েতে তার আত্মীয় স্বজন বাবা মা কেউ আসবে না। সে এসব ইন্দারকে বলছিল। সারু ঘুমিয়ে যাওয়ার পরে ইন্দার তার বাড়িতে চলে যায় এবং সারুর বাবা মাকে বলে আসে যে কালকে তারা বিয়ে করছে। আর সারুর ছবি থেকে হার সরিয়ে বলে যে আমি সারুকে বিয়ে করছি। এরপর যেন এই বাড়িতে সারুর ছবিতে কেউ হার না পড়ায়। আর সে ক্ষিপ্ত হয়ে তার বাবার দিকে বন্দুক তাক করে, আমি সারুর জন্য জীবন নিতেও পারি, জীবন দিতেও পারি। এরপর সেখান থেকে ইন্দার চলে আসে। পরের দিন তারা কোর্ট ম্যারেজ করার জন্য কোর্টে চলে যায়। সেখানে সেই পুলিশ অফিসারও ছিল। বিয়ের এক পর্যায়ে সেখানে সারুর বাবা মাও চলে আসে। সারু তার বাবাকে দেখে অনেক খুশি হয়ে যায়, তার বাবাকে হাক করে, কিন্তু ইন্দার জানতো যে তার বাবা তাকে পছন্দ করে না, তাই সে চলে যেতে চায়। আর সারু ইন্দারের হাত ধরে নেয় আর তার বাবাকে বলে
যে সে ইন্দারকে বিয়ে করতে চায়। তার বাবাও সম্মতি দিয়ে দেয়। বিয়ে কমপ্লিট করার পরেই সারু সেখানে সেন্সলেস হয়ে পড়ে। সিন চলে আসে হসপিটালে। সারুর বাবা তার মেয়ের এমন পরিস্থিতি দেখে নিজের উপর আফসোস করে। সে বলতে থাকে তার জন্যই তার মেয়ের এই পরিস্থিতি হয়েছে। সে তার মেয়েকে অভিশাপ দিয়েছে। কোনো বাবাই তার সন্তানকে অভিশাপ দেয় না, এই কাজগুলো করতে পারে না, সব দোষ নিজের উপর নেয়। কিন্তু সারু তার বাবাকে বোঝায় যে তার বাবা যেন এসব না ভাবে। সারু বাবা তখনই বলে ওঠে যে আমার মেয়ের ধুমধাম করে আমি বিয়ে দেবো, সব আত্মীয় স্বজন ডেকে আমি বিয়ে দেবো, সব অ্যারেঞ্জমেন্ট করব। তখনই ডাক্তার এসে বলে যে সারুর রিপোর্ট খুব একটা ভালো না, তার হাতে বেশি দিন নেই, যে কোনো সময় সে নিঃশ্বাস ত্যাগ করতে পারে। সারুর বাবা মা কান্নায় ভেঙে পড়ে। আর এদিকে দেখানো হয় সেই কোর্টে কিছু জিনিসপত্র ফেলে এসেছে, আর সেই জিনিসপত্র পুলিশ ফিরিয়ে দেওয়ার জন্য আসে। ব্যাগ আর বই, যে বইয়ে ইন্দার আর তার বাবার ছবি আছে, আর সেই ছবির পেজে একটি শুকনো গোলাপ রাখা আছে, আর লেখা আছে 2094 থেকে 2015। পুলিশের মানে জানতে চায়। ইন্দার তখন পুলিশকে আর কিছু না বলে তার বাবার কাছে চলে যায়, কারণ সারু ইন্দারকে বলেছিল এই গাছের নিচে তার যেন লাশ দাপন করা হয়, যেখানে বাবার ইন্দারের ছবি আছে। তাই ইন্দার তার বাবার কাছ থেকে 2 গজ জমি চেয়ে নেয় তার প্রপার্টি থেকে। আর তখনই তার বাবার সাথে কথা কাটাকাটি হয়, আর ইন্দার সেখান থেকে চলে আসে। ইন্দার ওর বাবার ওখান থেকে আসার পরে চারু কাছে এসে বসে থাকে। চারু ইন্দারকে দেখে তার ইমোশন, তার ফিলিংস শেয়ার করে ইন্দারের সাথে। সে বলতে থাকে তার সময় শেষ হয়ে এসেছে, কিন্তু ইন্দার চারুকে জড়িয়ে ধরে আর বলতে থাকে যে না না, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। কান্না করতে থাকে। সে যেন এক হৃদয় বিদারক সিন। এই সিনটা তোমাদের বলে আমি বুঝাতে পারবো না। এই সিন বোঝার জন্য তোমাদের এই মুভিটি দেখতে হবে। ভালোবাসা যে কতটা মধুর, যদি তুমি মন থেকে কাউকে ভালোবাসো, তার জন্য তুমি জীবনের সবকিছু উজাড় করে দিতে পারবে। ইন্দার আর সারু কথা বলতে বলতেই সারু শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইন্দার কান্না করতে করতে সেখান থেকে চলে আসে। আর সারু বলেছিল সে যেন তার মনের মধ্যে কোনো রাগ খুব না থাকে, কারণ রাগ মনের মধ্যে রাখলে সকলের সাথে একসাথে থাকা যায় না। সারু ইন্দারকে বলে যে ইন্দার, মানুষ একসাথে থাকে ভুলে যাওয়ার জন্য নয়, মাফ করে দেওয়ার জন্য। ইন্দার সারুকে তার বাবার সম্পর্কে বলে। সে বলে তার বাড়িতে এক মেয়েট কাজ করত, তার যেহেতু মা নেই, সে তাকে মার মতনই দেখত। আর তার চাচা মদ খেয়ে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সেই মেয়ে তার আত্মরক্ষার্থে তার চাচাকে মেরে ফেলে। তার বাবা কোনোভাবে এটি বিশ্বাস করত না, তাই সে তার নিজের উপর তার চাচার মার্ডার করার দায় নিয়ে নেয়। আর তার বাবা এই দেশের সবচাইতে বড় ক্রিমিনাল লয়ার হওয়ার সত্ত্বেও তার কেস লড়েনি, তার জেল হয়ে যায়। তাই ইন্দার তার বাবাকে কখনো মাফ করবে না। আর তখনই সারু এই কথাটি ইন্দারকে বলে। ইন্দারের বাবা আসে। সেই ইন্দারকে বলে যে তুই আমার কাছে কিছু একটা চাইলি, আর সেটিও তোর বিয়ের গিফট হিসাবে। আমি জানতাম না তুই বিয়ে করেছিস। আমার বৌমা কই? আমি তাকে অনেক ভালোবাসা দিতে চাই, স্নেহ করতে চাই। আমি এখন চলে এসেছি, সব ঠিক করে দেব, পৃথিবীর সবচাইতে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। ইন্দার তখন ভারাক্রান্ত গলায় তার বাবাকে বলে যে বাবা, সারু আর এই পৃথিবীতে নেই। তার বাবা কান্নায় ভেঙে পড়ে। ইন্দার তখন তার বাবাকে বলে বাবা, চোখের পানি বাঁচিয়ে রাখো। তুমি যখন তোমার বৌমাকে দেখবে, কান্নায় তোমার চোখ ভরে আসবে, কারণ সে এতটাই সুন্দর। ইন্দারের বাবা ইন্দারকে বলে তুমি কি দেখতে দিবে আমার বৌমাকে? আমাকে মাফ করে দিবে? ইন্দার তখন বলে ওঠে যে বাবা, মানুষ একসাথে থাকে সবকিছু ভুলে যাওয়ার জন্য নয়, মানুষ একসাথে থাকে মাফ করে দেওয়ার জন্য। বাপ ছেলে দুইজনকে জড়িয়ে ধরে। আবেগ ঘন একটা পরিবেশ। সিন বর্তমানে চলে আসে সেই গাছের নিচে, যেখানে সারুকে দাফন করা হয়েছে। শ্যাম্পিন হাতে ইন্দার তার ওয়াইফের সাথে সবকিছু শেয়ার করে, শুয়ে বসে থাকে, সারুকে ফিল করতে থাকে। আর মুভি সুন্দরভাবে এখানেই শেষ হয়ে যায়। তোমরা চাইলে এই মুভিটিও দেখতে পারো। এই মুভিটিও তোমাদের একটি ভালোবাসার গল্প শোনাবে। সানাম তেরি কাসাম মুভিটি আমার কাছে খুবই টাচি মনে হয়েছে। তোমাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।